আমি জানি এখানে আমার মতন অনেকেই আছে যারা জীবনে কিছু করতে চায়, নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করতে চায়। তাদের সবাইকে বলবো, হাল ছেড়ো না। তোমার নিজের স্বপ্ন, তোমার প্যাশন কেউ কেড়ে নিতে পারবে না। শুধু নিজের লক্ষ্য স্থির করো আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমার বিশ্বাস, সৎ ইচ্ছে, পরিশ্রম, সঠিক সঙ্গী যে কোনো মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই তোমরা আমার মতো মনের মানুষ পেলে মন খুলে বলতে পারো, যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, তোমায় আমায় মিলে। এটা খুঁজছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো। তোমাকে প্রথমবার দেখেই মনে হয়েছে তুমি ঠিক আমার মতো। তোমার মধ্যেও আমি সেই একই প্যাশন খুঁজে পাই। উনি আমার হাজবেন্ড, মিস্টার শঙ্কর ঘোষ। আচ্ছা, তুমিও তো গোল্ড মেডেলিস্ট, তা তুমি কি হতে চাও? আমি আমি কেন বলতে পারছি না? সত্যি তো, আমি কি হতে চাই? সংসারে চাপে পড়ে আমার স্বপ্নগুলো কি চাপা পড়ে গেছে? ও আর কি হবে, রাধুনির মতো রাধুনিই হবে। তারা নেই, স্বপ্ন কিন্তু পালিয়ে যাচ্ছে না। একদিন একা বসে ভেবো তুমি কি হতে চাও। আর একটা কথা বলি, আমি শুধু কিন্তু ডিএসপি উষসী ঘোষ নই, আমার আরেকটা পরিচয় আছে। আমি নিশীথ ময়রার স্ত্রী উষসী ঘোষ। আর এটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমাদের দুজনের সারনেম কিন্তু এক। আর আমার যতদূর মনে হয় তুমি আর আমি অনেকটাই এক। তোমাদের দুজনকে দেখে না আমার আর নিশীথের কথা মনে পড়ছে। আচ্ছা, তোমার বর রাধুনি, তা তোমাদের কি রেস্টুরেন্ট আছে নাকি? না না, আমাদের হোটেল আছে, 100 বছর পুরনো হোটেল, পাইস হোটেল, হরগৌরী পাইস হোটেল। খুব ভালো তো, তাহলে তো একদিন সেখানে খেতে আসতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। প্লিজ প্লিজ আসবে। আসবো। একটা কথা বলি ঐশানী, তুমি তোমার জীবনের লক্ষ্য স্থির করো। আর শঙ্কর, তোমাকে ঐশানীর পাশে থেকে ওকে সাপোর্ট করতে হবে, ওর লক্ষ্যের দিকে পৌঁছে দিতে হবে। একজন সফল পুরুষ মানুষের পেছনে যেমন একজন নারী থাকে, ঠিক তেমনই একজন সফল নারীর পেছনে একজন পুরুষ মানুষকে থাকতে হবে। শঙ্কর, হ্যাঁ, সব সময় ঐশানীকে সাপোর্ট করতে হবে। আচ্ছা, আজ আমি আসি, তোমাদের হরগৌরী পাইস হোটেলে দেখা হবে। আসি।
যখন ম্যাডাম জিজ্ঞেস করলো যে আপনি কি হতে চান, তখন আপনি চুপ করে গেলেন কেন? আমি না ঠিক জানি না। জানেন, আজকে যখন আপনি বন্ধুদের সামনে নিজেকে রাধুনির বউ হিসাবে পরিচয় দিলেন, তখন আপনি সেটা খুব গর্ব নিয়ে বলেছিলেন। আমার সেটা সত্যি খুব ভালো লেগেছে। আবার আজকে যখন আপনার মাস্টারমশাই আপনার প্রশংসা করছিল, তখন সেটাও আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনি যখন নিজের স্বপ্নের কথাটা, নিজের ইচ্ছের কথাটা ম্যাডামকে বলতে পারছিলেন না না, তখন কেন জানি না আমার নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছিল। কিন্তু আমি চাই না যে আপনার বিয়ে হয়ে গেছে বলে আপনার জীবনটা দাঁড়িয়ে থাক। আপনার স্বপ্ন, আপনার ইচ্ছেগুলো যদি আপনি ভুলে যান, তাহলে তো সত্যি কোথাও একটা মনে হবে যে আমি সত্যি হেরে গেছি। আমার বাড়িতে পড়াশোনার চল কোনোদিনই ছিল না, কিন্তু আমার স্কুলে যেতে খুব ভালো লাগতো, অঙ্ক কষতে খুব ভালো লাগতো। একটু বড় হতে না হতেই বাবা আর দাদাকে সাহায্য করার জন্য আমাকে পাইস হোটেলে ঢুকতে হয়। আসলে বাবার শরীরটা না হঠাৎ খারাপ হয়ে গেছিল, আর দাদার পক্ষে একা সম্ভব ছিল না আমাদের পাইস হোটেলের সব কিছু সামলানো। আর আজ এই হরঘড়ি পাইস হোটেল তো শুধু আমার ব্যবসা নয়, এই পাইস হোটেলকে ঘিরেই আমার সমস্ত ইচ্ছে, সমস্ত উল্লাস সব কিছু জড়িয়ে আছে। কিন্তু আপনার তো সেটা না। আপনি যে লেখাপড়া এত ভালো, সেটা যদি কাজে না লাগান, আপনি যেটা হতে চান সেটা যদি হতে না পারেন, তাহলে তো কোথাও একটা আমি সত্যি হেরে যাব। মনে হবে যে আপনার জীবনটা হয়তো দাঁড়িয়ে গেছে, থমকে গেছে। আপনি যে আপনার লক্ষ্যে পৌঁছতে পারলেন না, তার জন্য হয়তো আমাদের বিয়েটাই দায়ী। আমি চাই আপনি আপনার লক্ষ্য স্থির করুন। ঠিক যেমন ম্যাডাম বললেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, যতই বাধা আসুক না কেন, আমি সব সময় আপনার পাশে থাকব, সব সময়। মা, কোথায় গিয়েছিলি তোরা? সেটাই তোমায় বলতে যাচ্ছিলাম মা। আমরা আজকে ওনার কলেজে গেছিলাম ওনার পরীক্ষার ফর্ম তুলতে। আজকে শেষ দিন তো, তাই। ওকে নিয়ে যে বাইরে বেরোলি, বাড়ির কাকে বলে গেছিলি? কেন মা, আমি তো বাবাকে বলে গেছিলাম। আমাকে? হ্যাঁ। ও, তুই যখন বেরোলি তখন তো আমি ওই কল ঘরে ছিলাম। কি বললি আমি তো কিছু বুঝতেই পারলাম না। ও, তাহলে হয়তো বাবা বাথরুমে। তুই নিশ্চয়ই হুট করে আজ সকালে ঠিক করিসনি ওর কলেজে যাওয়ার কথা? নিশ্চয়ই আগেই ঠিক করেছিলি। কাল এই নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে। কাল আমাকে একবার জানাতে পারতিস না? আর তুমি স্মার্ট মেয়ে, তুমি যে কলেজে পড়বে, পরীক্ষা দেবে, বাড়ির কারোকে জানিয়েছো? বাড়িটা কি একা তোমার পরের? একা ওই তোমার অভিভাবক? আমরা কেউ নই? থাক। আমার সংসারের ব্যাপারে বাইরে কেউ কথা বলুক, সেটা আমি সহ্য করব না। Horohori Pais Hotel